আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে দুটি নকশি পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করি এই ডিজাইনগুলো আপনাদের কাছেও খুবই সহজ এবং ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডিজাইনগুলো আমি বানিয়ে নিই খুবই সহজভাবে। নকশি পিঠা বানানোর জন্য এখানে আমি মোটা করে একটি রুটি বেলে নিয়েছি, আর এই রুটির মাঝ বরাবর বড় করে একটি রাউন্ড শেপ করে নিয়েছি। আর এই রাউন্ড শেপের ভিতরে আমি 3 কোণায় দাগ টেনে নিয়েছি 3টি। এবার এগুলোর ভিতরে আমি নকশি পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি খুব সহজভাবেই এই ডিজাইনগুলো করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলোর ভিতরে এই ডিজাইনগুলো করে নিব। এই তো দুটো করা হয়ে গিয়েছে, এবার লাস্ট এটাও করে নিচ্ছি। এই তো দেখুন খুব সহজে হয়ে গেল একটি ডিজাইন। এবার এই রাউন্ড শেপের বাইরেও আমি নকশি পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি। এগুলো দেখতে ফুলের পাপড়ির মতো হবে। দেখতে পাচ্ছেন কাটার সাহায্যে দুটি দাগ টেনে তারপর এই ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা দেখতে সূর্যমুখী ফুলের মতো দেখায়। তো এইভাবে করে আমি পুরো রাউন্ড শেপের বাইরের সাইডটা করে নিব। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। পিঠার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজের উৎসাহ বাড়ায়। আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো বাইরের সাইডটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভিতরের যে অংশটুকু আছে সেটুকু কেটে বাদ দিয়ে দিব। দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি, খুবই ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এত কেটে নেওয়া হয়ে গিয়েছে ভিতরের অংশটুকু। এবার বাইরে যে এক্সট্রা অংশটুকু আছে সেটুকু কেটে বাদ দিয়ে দিব। দেখুন কিভাবে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে টেনে টেনে সরিয়ে দিচ্ছি। দেখুন কত সহজভাবে খুলে আসলো। এখন দেখুন এর ফাইনাল লুক। এই পিঠাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার চলে আসলাম আরও একটি পিঠার ডিজাইন তৈরি করে নিতে। পিঠা বানানোর জন্য আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিগুলো খুব বেশি পাতলা হয় না, একটু মোটা রুটি হয়। এবার এই রুটির মাঝ বরাবর আমি আরও একটা রাউন্ড শেপ তৈরি করে নিয়েছি। রাউন্ড শেপের ভিতরে আমি মাঝ বরাবর একটি দাগ কেটে নিয়েছি খেজুর কাটার সাহায্যে। তারপর কলমের সাহায্যে আমি দাগের একটা পাশে আমি একটি ফোঁটার মতো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পাপড়ি দিয়ে দিচ্ছি। দেখুন অর্ধেকটা ফুল যেরকম দেখায় ঠিক সেরকম হয়েছে। এখন বাকি অর্ধেকটা খালি জায়গায়ও আমি ডিজাইনগুলো করে নিয়েছি। যে কোনো ধরনের ডিজাইনই আপনারা এর মধ্যে করে নিতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম ডিজাইন আপনাদের ভালো লাগে ঠিক সেরকম ডিজাইনই করে নিতে পারবেন। সত্যি কথা বলতে নকশি পিঠা বানানোর জন্য সব ধরনের ডিজাইনই খুবই ভালো লাগে। এটি বাংলাদেশের মানুষের একটি জনপ্রিয় পিঠা। এদেশের সব অঞ্চলেই কম বেশি সবাই এই পিঠাটা বানিয়ে থাকেন। এক এক অঞ্চলে এই পিঠাটাকে এক এক নামে ডাকা হয়। কেউ এটাকে ফুল পিঠা অথবা কেউ নকশি পিঠা, আবার কেউ পাকন পিঠা বলে থাকেন। তবে আমরা নকশি পিঠা বা ফুল পিঠা নামেই চিনি। এই তো তৈরি হয়ে গেল আমার আনাড়ি হাতের আরও একটি পিঠার ডিজাইন। দেখুন এর ফাইনাল লুক। তো এই তো দেখুন দুটি পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।